আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকমল হোসেন বলছি। আজকের এই দিনে যারা স্বাধীনতা বিরোধী করেছিল, যারা স্বাধীনতা শত্রু, তাদের সামনে রেখে আমাদেরকে সম্বর্ধনা দেবে, এটা কখনো হতে পারে না। এটা আমরা মানবো না, কখনো মানি না, কখনো মানবো না। বড়ই পরিতাপের বিষয়, আজকে যদিও সে এমপি, কুমারখালী এমপি জামাত হতে পারে, কিন্তু সেই জামাত যারা স্বাধীনতা সংগ্রামে সম্পূর্ণভাবে বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত নিছে, তারা বহু জনগণকে হত্যা করেছে। এরপরও আমরা স্বাধীনতা শক্তি কী করে আমরা এই শক্তির সামনে আমরা কী করে তাদের সাথে একত্রিত হয়ে সম্বোধনা নিতে পারি? এটা হতে পারে না। আমরা কখনো সে সম্বোধনা চাই না, সম্বোধনা নেব না। এটা আমাদের শেষ পর্যন্ত বের হওয়ার মূল কারণ হচ্ছে এটাই। এর মধ্যে থেকে একটা ছেলে হঠাৎ আমাদের সংগঠন, সে বলেছে যে আপনার 17 বছর আপনার শাসন করেছেন, এবার আমরা আসছি, আমাদের কাছে আমাদের শাসন ছেড়ে দেন। আমরা ওকে পালিয়ে এখনই ওর গলা থেকে ওর মুন্ডটা বিভক্তি করে দিতাম। দুঃখের বিষয়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই জন্যই এখানে থাকতে চাচ্ছি না। যে আমি তো এরপর একে বলেই গেলাম, যারা এই স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে তাদের সামনে রেখে আমাদের সম্বোধনা হতে পারে না। এই সম্বোধনা আমরা চাই। এখন আমরা চাই এখান থেকে জামাত সঙ্গে যত লোক আছে, এমপি সহ সবাই এখান থেকে বেরিয়ে যাক। আমরা সম্বোধনা নেবো, তাহলে সম্বোধনা নেবো না। আমি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ারদার। আমি ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বাঁচায় রাখার জন্য। কিন্তু আজকে সেই চেতনা নাই। আজকে ভুলণ্ঠিত হচ্ছে, আমাদের সম্বোধনার নামে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। এখানে জামাত, এখানে শিবিরের লোকজন আজকে আগত হয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাহত কণ্ঠে আমি বলতে চাই, এদের এখান থেকে বের করে দেওয়া হোক। তবেই আমরা বুঝবো যে ৭১-এ যে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল, তাদের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সবাই। আজকের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এখানে যেহেতু কুমারখালী খুকসা এটা জামাতের সংসদ সদস্য, এবং ওনারা আমরা কামনা করছিলাম না ওনাদের কাছ থেকে আমাদের গিফট দিতে হবে, তারপরেও সংসদ সদস্য আমরা মেনে নিয়েছি। কিন্তু এখানে যখনই আমরা এসেছি, বিভিন্ন রকম ওনার সাথে উনি ব্যতীত আরও জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক, তারা সমস্ত চেয়ারগুলো দখল করছে। আমাদের কোনো মুক্তিযোদ্ধাদেরকে কোনো বসার জায়গা তারা দেয়নি বা আমরা বসতে পাইনি। পরে আমরা এদিক ওদিক আশেপাশে আমাদের চেয়ার দিয়েছে, সে অবস্থায় আমরা বসেছি। ইতিমধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে সে দাবি করে, সে এই হাউজে সে হলো মুক্তিযোদ্ধার সন্তান, আবার তার সন্তান হলো জুলাই যোদ্ধা। এই পাওয়ার নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ভৎসনা, বিভিন্ন রকম কথাবার্তা বলাতে এক প্রকার হাউজ এর বিরুদ্ধে করে, যার ফলে আমরা মুক্তিযোদ্ধা একত্র হয়ে আমরা দেশ স্বাধীন করেছি, একত্রের সাথে কথা বলেছি, সেই সাথে আমরা চেষ্টা করেছি হাউসকে আমরা কন্ট্রোল করার জন্য, এবং শেষ পর্যন্ত আমাদের রণাঙ্গন সাথীরা কন্ট্রোল করেছে। এখানে ফারজানা যে টিউনের মধ্যে আছেন, উনি দেখেছি উনি কার পরিপ্রেক্ষিতে, কার ইশারায়, কার ইঙ্গিতে উনি পরিচিত মুক্তিযোদ্ধাদেরকে উনি দাওয়াত করেন না প্রস্তুতি সভায়, যার ফলে আমরা বিভিন্ন জায়গায় যোগ দিতে পারি না। ২৫শে মার্চ এটা গণহত্যা দিবস ছিল, যা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে, কিন্তু আমরা সে কথা বলার মতো উনি সুযোগ করে দেন না। আমি জানি না উনি কোন পরিস্থিতির এবং কী করেন উনি, এবং কোন দল করেন তাও আমার জানা নেই। আমি সে কথা বলবো না। আগামীতে আমি মনে করি যে উনি যদি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বা এই ধরনের ঘটনা ঘটতেই থাকে, তাহলে ওনার যে সমস্ত হাউস আসবে সেগুলো আমরা করব।